সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকে আমরা আপনাদের সামনে ইসলামের অন্যতম একটি বিধান যাকাত সম্পর্কে কিছু কথা বলতে চাচ্ছি। যাকাত ইসলামের 5টা স্তম্ভের মধ্যে একটি অন্যতম স্তম্ভ। যাকাত এটা একটা ফরজ বিধান এবং এই ফরজ বিধানের ক্ষেত্রে কোরআন এবং হাদিস, বিশুদ্ধ হাদিস এবং কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। অতএব প্রত্যেকটা সক্ষম যিনি সাহেবে নিসাব বা নিসাবের মালিক হয়ে থাকেন তার জন্য যাকাত দেওয়া ফরজ। যাকাতের নিসাব 52.5 তোলা রূপা এবং স্বর্ণের মধ্যে 7.5 তোলা স্বর্ণের মালিক যদি হয়ে থাকে এবং সেটা যদি 1 বছর পর্যন্ত তার নিত্য প্রয়োজনীয় আবশ্যিক যে খরচপত্র রয়েছে তার মধ্যে থেকে উদ্বৃত্ত থাকে এবং এটা সঞ্চয় থাকে, তাহলে তার উপর যাকাত দেওয়া ফরজ। এক সময় যাকাতের বিষয়টা এমন ছিল যে স্বর্ণ মুদ্রা এবং রৌপ্য মুদ্রা এবং স্বর্ণ এবং রূপা অনেকটা কারেন্সির মতো লেনাদেনা চলতো। সেই হিসাবে সেখান থেকে বিশেষভাবে যে স্বর্ণের নিসাব এবং রূপার নিসাবের কথা বলা হয়েছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে একটু ভিন্ন প্রেক্ষাপটে আমরা অবস্থান করতেছি, যেখানে আমরা সরাসরি স্বর্ণ রূপার যে মুদ্রা রয়েছে এগুলিকে আমরা ব্যবহার করছি না। আমরা কাগজের নোট বা টাকা ব্যবহার করছি, অন্যান্য মালামাল ধন সম্পদ এগুলিকে ব্যবহার করছি। সেই হিসাবে খুব সহজভাবে নিসাব নির্ণয়ের ক্ষেত্রে আমরা যা দেখব তা হবে যে 52.5 তোলা রূপা এর যেই মূল্য রয়েছে, 52.5 তোলা রূপার মূল্য সমপরিমাণ অর্থ এটা যদি তার প্রয়োজনের বাইরে থাকে, যা কিনা তার দৈনন্দিন খরচ, সংসার পরিচালনা এবং তার ছেলে মেয়ের ভরণ পোষণ, চিকিৎসা, শিক্ষা, যাতায়াত, ট্রান্সপোর্ট ইত্যাদি সব কিছুর ঊর্ধ্বে যদি থাকে এবং এই 52.5 তোলা রূপার যে মূল্যটা হয় এতটুকু সমপরিমাণ অর্থ এটা যদি তার অতিরিক্ত হয়ে থাকে, এখান থেকে তার কোনো খরচ করতে হচ্ছে না, তাহলে এই সঞ্চিত 52.5 তোলা রূপার যে অর্থ তার উপর 1 বছর অতিক্রান্ত করার পরে তার উপর শতকরা 2.5 ভাগ বা 40 ভাগের 1 ভাগ যাকাত দেওয়া ফরজ। এটা আমাদের সবাইকে খেয়াল করতে হবে। আর সেই হিসেবে প্রত্যেকটা মুসলমান হিসাবে আমরা এটাকে পালন করতে হবে এবং এর থেকে ব্যতিক্রম ভিন্ন কিছু চিন্তা করার সুযোগ নাই। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত এমনই একটা ফরজ। অতএব এর ব্যতিক্রম করার কোনো সুযোগ নাই। এর মাধ্যমে আমরা আমাদের নিজেদের যে মালামাল রয়েছে সেই মালামালগুলিকে, বাকি সম্পদগুলিকে, অর্জিত এবং সঞ্চিত যে সম্পদ রয়েছে এগুলিকে আমরা নিরাপদ বানিয়ে নিতে পারি। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে যে যাকাতের মাধ্যমে অন্যান্য বা অবশিষ্ট যেই মালামাল থাকে এগুলিকে আল্লাহ তাআলা পবিত্র করে থাকেন এবং তার হেফাজতের ব্যবস্থাও আল্লাহ তাআলা করে থাকেন। ইতিপূর্বে এমন অনেক ঘটনা বাস্তবে আমরা দেখেছি যে যারা যাকাত হিসাব করে দিয়েছে, কখনো কখনো এমনও অনেক ঘটনা আমাদের সামনে বিদ্যমান যেখানে চোর চুরি করতে সক্ষম হয় নাই, বরং আল্লাহ তাআলা কুদরতিভাবে তাদের এই মালগুলিকে হেফাজত করেছেন। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থেকেও আল্লাহ তাআলা সেই মালগুলিকে হেফাজত করেছেন। অতএব আমরা মুসলমান হিসেবে আমরা এই যাকাত দিতে হবে, ফরজ বিধান হিসাবে, ইবাদত হিসাবে এটা দিতে হবে। এটাই একজন মুসলমানদের জন্য চূড়ান্ত কথা। যাকাতের বর্তমান নিসাব যদি চিন্তা করা হয় তাহলে গত বৃহস্পতিবার সেই তারিখ অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া এবং তৎ পার্শ্ববর্তী এলাকার যে নিসাব এটা আমরা একটা হিসাব করেছিলাম। সেখানে আমরা দেখেছি যে ব্রাহ্মণবাড়িয়ার যে স্বর্ণ এবং রূপার যে জুয়েলারি ব্যবসায়ী বৃন্দ যারা রয়েছেন তাদের থেকে আমরা একটা কোটেশন পেয়েছি, যেখানে বলা হয়েছে 1 ভরি রূপার দাম 4,000 টাকা হয়। তাহলে সেই হিসাবে 2,10,000 টাকা
এটা বর্তমান নেসাব সমপরিমাণ টাকা হয়ে যায়। তো যেহেতু নেসাব সমপরিমাণ 2,10,০০০ টাকা, নেসাব সমপরিমাণ টাকা, এটা যদি কারো সঞ্চয় থাকে এবং এই সঞ্চয়ের মধ্যে তার সংসারের বা অন্যান্য কোনো কাজে লাগছে না, বরং এর বাইরে ভিন্ন কিছু ভাবেই সে তার সঞ্চয় এবং খরচ এবং তার সবকিছু সংসার চালানো সম্ভব হচ্ছে, তাহলে সেই 2,10,০০০ টাকার মধ্যে সঞ্চিত যে টাকা, ধরে নিন গত রমজান মাসের মধ্যে 2,10,০০০ টাকা তার ছিল, যা ব্যাংকের মধ্যে সঞ্চয় ছিল, এবং এই বছর রমজান পর্যন্ত চলে আসছে এবং সেই 2,10,০০০ টাকার মধ্যে তার কোনো হাত দেওয়া লাগছে না, খরচ করতে হয়েছে না, তাহলে সেই 2,10,০০০ টাকার উপরে 2.5% হিসাব করে অথবা 40 ভাগের 1 ভাগ হিসাব করে আল্লাহর রাস্তায় যাকাত দিয়ে দিতে হবে, গরিব দুঃখীদের মাঝে এটা বিলিয়ে দিতে হবে। এটাই হচ্ছে যাকাতের বিধান। যাকাতের বিধান সম্পর্কে আমরা আসলে উলামায়ে কেরাম থেকে বিভিন্ন সময় আমরা জেনে নিতে পারি। আজকে আমার সামনে বেশ কিছু প্রশ্ন যাকাত আদায় করা এবং যাকাত সম্পর্কে কিছু প্রশ্ন আমার সামনে চলে আসছে। যাকাতের ক্ষেত্রে কিছু প্রশ্ন এমন রয়েছে যেখানের মধ্যে আমরা সকলে এটা ফেস করি না, কিন্তু কেহ কেহ এই অবস্থার সম্মুখীন হয়ে থাকি। আর সে বিধায় এখানে বেশ কিছু প্রশ্ন আমার সামনে চলে এসেছে। যেমন এক ভাই প্রশ্ন করেছেন, প্রথম প্রশ্ন এখানে বলেছেন, ব্যাংকে রাখা টাকার উপর যাকাত কিভাবে হিসাব হবে যদি টাকার একটি অংশ ঋণ পরিশোধের জন্য সংরক্ষিত থাকে? এভাবে আমাদের কাছে একটা প্রশ্ন চলে আসছে। ব্যাংকে যে টাকাটা আপনি রাখবেন, এটা যদি সঞ্চয় হয়ে থাকে আর এই নেসাব সমপরিমাণ যদি হয়ে থাকে, যা এই বছরের বাজার দর হিসাবে 2,10,০০০ টাকা হতে পারে, তাহলে এই সঞ্চিত ব্যাংকের মধ্যে 2,10,০০০ টাকার মধ্যে আপনি 40 ভাগের 1 ভাগ অথবা শতকরা 2.5 ভাগ হিসাব করে যাকাত দিয়ে দিতে হবে। এখানে দ্বিতীয় একটা অংশ হচ্ছে, যদি টাকার একটি অংশ ঋণ পরিশোধের জন্য সংরক্ষিত, এখানে যদি এমন কিছু টাকা থাকে যে তার এই টাকার সাথে ঋণ থাকে, তাহলে এটা তো তার সঞ্চয় বলে কাউন্ট হবে না, কারণ ঋণের টাকাটা তো আসলে তাকে দিয়েই দিতে হবে। হয়তো তিনি ভাবছেন একসাথে 10 লাখ টাকা না দিয়ে আমি এখন 2 লাখ টাকা রেখে দিলাম আর বাকি টাকা আমি জমাবো, জমানোর পরে তারপরে বাকি টাকা আমাকে দিতে হবে। তো এই 2 লাখ টাকা এটা আসলে তার ঋণের মধ্যেই রয়ে গেল, অতএব এটা এখানে সঞ্চয়ের মধ্যে যেহেতু হবে না, অতএব এই 2 লাখ টাকা 3 লাখ টাকা যেই পরিমাণ আপনার ঋণ থাকবে, এটা সঞ্চয় বলে গণ্য হবে না এবং এতে যাকাত দেওয়া লাগবে। প্রথম প্রশ্নের 2টি অংশের উত্তর দেওয়ার চেষ্টা করেছি, আশা করি বিষয়টা আপনারা বুঝেছেন। আমাদের সামনে দ্বিতীয় একটি প্রশ্ন চলে আসছে, স্ত্রী স্বামীর কাছ থেকে পাওনা দেনমোহর যদি এখনো আদায় না হয়, সে অবস্থায় কি স্ত্রীর উপর ওই দেনমোহরের যাকাত ফরজ? এখানে মহিলাদের ক্ষেত্রে একটা বিশেষ বিষয় হচ্ছে যে, এই প্রশ্নের বাইরে যদি আমরা বলি যে মহিলারা দেনমোহর পাওয়া এটা তাদের একটা হক, অতএব এখানে আমরা বিশেষভাবে খেয়াল করব প্রত্যেকটা পুরুষ তার স্ত্রীর যে দেনমোহর এটা পরিশোধ করা ফরজ, এর মধ্যে ব্যতিক্রম কিছু করার সুযোগ নেই। তো এখানে যে প্রশ্নটা আমাদের সামনে চলে এসেছে যে স্ত্রী স্বামীর কাছ থেকে দেনমোহর এখনো পায় নাই, যেহেতু উনি এখনো এই দেনমোহরটা পায় নাই, অতএব ওনার কাছে যখন সেই দেনমোহরের টাকা চলে আসবে তখন থেকে হিসাব করা হবে। সেই হিসাবে এই দেনমোহরের টাকার মধ্যে আমরা বিশেষভাবে একটা বিষয় সামাজিকভাবে আমরা দেখেছি যে দেনমোহরের টাকা একটা দেন দিচ্ছি করা হচ্ছে, দেওয়া হচ্ছে না। তো এই জন্য এটা অনেকটা বলা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে অনিশ্চিত হয়ে যায়। সেই জন্য এখানে বলে দেওয়া হয়েছে যে স্ত্রী যখন স্বামীর কাছ থেকে সেই টাকাটা পাবে তখন থেকে তার সঞ্চিত যেই টাকা রয়েছে এটা যদি নেসাবের সমপরিমাণ হয়ে থাকে তার সাথে যুক্ত হয়ে যাবে। যেমন ধরুন এই বছরের হিসাব অনুযায়ী আমরা বলেছি যে নেসাবের সমপরিমাণ টাকা 2,10,০০০ টাকা হয়, তো সেই 2,10,০০০ টাকার মধ্যে
ধরেন স্ত্রীর দেন মোহরের টাকা আরো 50,000 টাকা পাইলো, এটা তখন সেই 2,10,000 টাকার সাথে যুক্ত করে তখন যখন পাইবে তখন বাকি টাকা একত্রিত করে যুক্ত করে শতকরা 2.5 ভাগ অথবা 40 ভাগের 1 ভাগ, দুইটা একই কথা, 40 ভাগের 1 ভাগ জাকাত দিয়ে দিতে হবে। তৃতীয় একটা প্রশ্ন এখানে আমাদের সামনে চলে আসছে, ফ্ল্যাট বা জমি কিনেছি বসবাসের জন্য, বিক্রির নিয়তে নয়, কিন্তু ভবিষ্যতে বিক্রি করার ইচ্ছা হলে এর উপর কি জাকাত দিতে হবে? এর উত্তর হবে জাকাত দিতে হবে না। ফ্ল্যাট এবং জমি এটা যখন বসবাসের জন্য কেউ কিনে থাকে, এটা তার প্রয়োজনীয় একটা বিষয় হয়ে থাকে, যা একটা মানুষের জীবনযাত্রার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। একজন মানুষের আবাসন ব্যবস্থা অত্যন্ত জরুরি এবং এটা বিকল্প কোনো চিন্তা করার সুযোগ নেই। সেই হিসাবে ফ্ল্যাট বা জমি বসবাসের জন্য যা খরিদ করা হবে এর মধ্যে কোনো ধরনের জাকাত নাই। ভবিষ্যতে যদি বিক্রিও করে দেয় তাহলেও যতদিন পর্যন্ত তার করায়ত্তে থাকবে ততদিন পর্যন্ত জাকাত দিতে হবে না। তবে এখানে প্রাসঙ্গিকভাবে একটা কথা বলে রাখা দরকার, অনেক মানুষ এমন রয়েছেন যারা ফ্ল্যাট কিনেন, ফ্ল্যাট বিক্রি করেন। যেমন তার নিজের স্বাভাবিকভাবে তার একটা পেশাই হচ্ছে ফ্ল্যাট বেচা কেনা করা। তো এই ক্ষেত্রে ফ্ল্যাট যারা বেচা কেনা করেন, জমিন যারা বেচা কেনা করেন, সেখানে তাদের যে পুঁজি বা মূলধন রয়েছে তার মধ্যে হিসাব করে শতকরা 2.5% জাকাত দিতে হবে। কিন্তু স্বাভাবিকভাবে পেশাদার নয় এবং তারা ফ্ল্যাট অথবা জমিন বেচা কেনা করেন না, নিজের জন্য রেখে দিয়েছেন। একজনের 10টা বাড়িও থাকতে পারে, একজনের 10টা জমিনও থাকতে পারে, 10টা বাড়ি থাকতে পারে, এগুলির কোনো একটার মতো জাকাত দিতে হবে না। আবারও বলে দিচ্ছি, তবে কেউ যদি পেশাদারি দায়িত্বের সাথে অর্থাৎ ফ্ল্যাট বেচা কেনা, জমিন বেচা কেনা করেন, সেই ক্ষেত্রে তার মূলধনের 2.5% হিসাব করে জাকাত দিতে হবে। চতুর্থ একটা প্রশ্ন এখানে বলা হয়েছে, কিস্তিতে কেনা গাড়ি বা ব্যবসার মাল যার পুরো টাকা এখনো পরিশোধ করা হয়নি, এর জাকাত কিভাবে হিসাব হবে? এখানেও এই চতুর্থ প্রশ্নের মধ্যে ভাগ রয়েছে। যেমন বলা হয়েছে কিস্তিতে কেনা গাড়ি, কেউ যদি নিজের গাড়ি কিনে থাকেন, এটা চাই কিস্তিতে কিনুক অথবা নগদ অর্থে কিনা হোক, গাড়ির মধ্যে কোনো ধরনের জাকাত আসে না। অতএব কেউ যদি গাড়ি কিনে থাকেন, এটা কিস্তিতেই হোক অথবা কিস্তির বাইরেই হোক, নগদ অর্থেই হোক, সেখানে জাকাত আমাদের কাউকে দিতে হবে না। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য বিরাট বড় একটা নিয়ামত। এই চতুর্থ প্রশ্নের দ্বিতীয় একটা অংশ হচ্ছে যে ব্যবসার মালামাল খরিদ করা হয়েছে কিস্তিতে। তো ব্যবসার মালামাল যখন কিনা হবে, আপনি কারো কাছ থেকে এই ব্যবসার মালামাল আপনি নিয়ে নিলেন, তো সেই ক্ষেত্রে আপনি যখন কারো কাছ থেকে আপনি মাল 2 লাখ টাকার মাল খরিদ করে নিয়ে আসছেন, আপনি এই মালের মালিক হয়ে গেলেন। তবে এখানের মধ্যে জাকাত দেওয়ার বিধান হচ্ছে, ধরে নিন আপনি তাকে 2 লাখ টাকা 1 বছরে দিবেন, কিন্তু এই 1 বছর পর্যন্ত আপনি পুরাটারই আপনি মালিক। কিন্তু এখানের মধ্যে আপনি 20,000 টাকা দেওয়ার পরে বাকি আরো 80,000 টাকা দেনা রয়েছেন, এটা আপনার ঋণ হিসাবে কাউন্ট হবে। সেই হিসাবে আমাদের এই ক্ষেত্রে হিসাব করতে হবে যেটা, যে আমি যে হয়তো 5 লাখ টাকার মাল খরিদ করলাম, 2 লাখ টাকার মাল খরিদ করলাম, 1 লাখ টাকা আমি দিয়ে দিলাম, আর এই 5 লাখ টাকার মাল যেহেতু আমি আমার হাতে নিয়ে নিয়েছি, তাহলে আমি 4 লাখ টাকা ঋণী হয়ে গেলাম। অতএব সেই 4 লাখ টাকা এটাকে আপনার মূলধন থেকে আলাদা করে যতটুকু আপনার এখানে 50,000 1 লাখ টাকা যা দিলেন, এটার উপরে আপনি জাকাত দিয়ে দিবেন। সেই হিসাবে আপনি যখন কিস্তিতে কিনবেন, এটাকে পুরো টাকাটাকেই আপনি হিসাব করে নেবেন, যত টাকা আপনার পরিশোধ করা আছে এটা আপনার, আর যত টাকা আপনি দেনা রয়েছেন কিস্তি পরিশোধ করা লাগবে সেটা আপনার ঋণ হিসাবে সাব্যস্ত হবে, এবং আপনার এই ঋণের খাতার মধ্যে অবশিষ্ট টাকাগুলিকে যুক্ত করে সেটা আপনার মূল নেসাব থেকে কর্তন করে দিবেন। এভাবে আমরা জাকাত, আমাদের যেই জাকাতগুলি রয়েছে সেইভাবে ব্যবসায়িক মালামালের মধ্যে আমরা জাকাতটুকুন দিয়ে দিতে পারি। আবার বলছি, গাড়িতে কোনো ধরনের জাকাত নেই। পঞ্চম একটি প্রশ্ন এখানে রাখা হয়েছে, ব্যবসায় লোকসান চলছে কিন্তু পণ্য ও নগদ টাকা আছে, এই অবস্থায় কি জাকাত ফরজ হবে? হ্যাঁ, এখানের মধ্যে সাধারণত যারা ব্যবসা করেন
তারা লাখ লাখ কোটি কোটি টাকার ব্যবসা করে থাকেন, তাদের মূলধন থেকে থাকে। সেই হিসাবে কেউ যদি লোকসানের মধ্যেও পড়ে, লোকসানের মধ্যে পড়লেও দেখা যায় যে আমাদের যেই ইতিপূর্বে নেশাব সমপরিমাণ অর্থের কথা বলা হয়েছে, যেখানে বলা হয়েছে 2,10,000 টাকা, তো 2,10,000 টাকা এর বাইরে তো অবশ্যই একজন ব্যবসায়ীর টাকা থাকবে। কারণ একজন মানুষ যখন দোকান নিতে হয় তার সিকিউরিটি মানি থাকে, সেখানের মধ্যে তার মূলধন থাকে লক্ষ লক্ষ টাকা। সেখান থেকে আপনার হয়তো, যেখানে আপনি ব্যবসায় আপনি অনেক লাভবান হওয়ার কথা ছিল, আপনি লাভবান হন নাই, ঠিক আছে, তবে আপনার যেই নেশাব সমপরিমাণ যেই টাকা আছে তার থেকে ঢের বেশি টাকা আপনার ব্যবসায় খাটতেছে বিধায় সেখানেও আপনাকে যাকাত দিতে হবে। লোকসান হইলো সেখানের মধ্যে আপনাকে আপনার মতো করে সেই যাকাতটুকুন দিয়ে দিতে হবে। আমাদের সামনে এই 5টি প্রশ্ন ছিল, আপনাদের সামনে এই 5টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আবারও আশা করছি আবারও আপনাদের সাথে দেখা হবে, আবারও আপনাদের থেকে সেই প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়ে যাব। ততদিন পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। সকলের প্রতি আমরা সকলের মঙ্গল কামনা করছি এবং মাহে রমজানের এই দ্বিতীয় দশক শুরু হয়েছে, সেই মাগফিরাতের দশকে আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে দিন, এই আশাবাদ ব্যক্ত করছি। এই কথা বলেই আমরা আমাদের আজকের মতো এই প্রোগ্রাম সমাপ্ত ঘোষণা করলাম। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।